সাওমের ভিতরে আপনি যত বেশি পারেন কোরআন তেলাওয়াত করেন। সাওম এবং কোরআন তেলাওয়াত আল্লাহর কাছে সুপারিশ করবে। একাধিক হাদিস রয়েছে, সাওম বলবে আল্লাহ আমি তাকে মানা করেছিলাম, মানাতুহু লিল আকল, আমি তাকে খাদ্য থেকে মানা করেছিলাম। তারাবি পড়ুন এবং সুন্নতি পন্থায় 8 এবং 3 এই 11 রাকাত তারাবি পড়ুন। এখন কিন্তু অনেকের ভিতরে গুলোর ফাঁস হয়ে যাচ্ছে। এতদিন আমরা বলেছিলাম সৌদি আরবে মক্কা মদিনায় শুধু 2টা মসজিদে তারাবি হয় 20 রাকাত, 2 দফায় 10 রাকাত করে, এক ইমাম 10 রাকাত পড়ে চলে যায়, আবার আর এক ইমাম এসে 10 রাকাত পড়ে, যেহেতু এটা বিশাল নেকির ব্যাপার। আলহামদুলিল্লাহ আলিয়্যিয যাত আযীমিস সিফাত সামিউস সিমাত কাবীরিশ শান জালিলুল কদর রাফিউল যিকর মুতাঈল আমর জালিউল বুরহান ফখীমুল ইসমি আজিজুল ইলমি কাসীরুল হিলমি আমিনুল ইহসান শদীদুল ইকাব আলীমুল আযাব সরীউল হিসাব আজিজুস সুলতান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام মুআজ্জাজ মুকাররম মুহতারাম মুসলিমবৃন্দ, রমজানুল মুবারকের প্রথম জুমায় আল্লাহর ঘর মসজিদে সকলে সমবেত হয়ে খুতবা দেওয়ার এবং শুনবার মতো সৌভাগ্য আমরা অর্জন করতে পেরেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মহান নিয়ামত দানে ধন্য করেছেন,
তারই শেখানো ভাষায় তারই দেওয়া জবান দিয়ে শুকরিয়া আতান সবাই বলবো আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, শেষ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল লিল মুজনাবিন, হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র রমজান মাসে আমরা খুতবায় হোক, অন্যান্য আলোচনা অনুষ্ঠানে হোক, কয়েকটি আয়াত এবং কিছু হাদিস নিয়ে প্রতিবারই আলোচনা করে থাকি। সেই হিসাবে আপনাদের সামনে আজকের আমি সেই চিরপরিচিত একটি সূরা, সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন আল্লাহর নবীর কাছে দ্বিতীয় হিজরির শাবান মাসে, যখন আল্লাহ রসুল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করতেন। এরপরে যখন মসজিদুল কিবলাতাইনে কিবলাকে কাবা হিসাবে, বাইতুল্লাহকে কাবা হিসাবে ঘোষণা করে আয়াত নাজিল হয়ে গেল যে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, যে আপনার চেহারাকে আপনি মসজিদে হারামের দিকে ফিরিয়ে দেন। ঠিক তার 18 মাসের মাথায় সোমবারের দিন এই আয়াতটি নাজিল হলো সিয়াম ফরজ হওয়ার জন্য। আমরা জানি ইসলামের 5টি মূল স্তম্ভ আছে। এই স্তম্ভের ভিতরে বাকি 3টা আমরা কিন্তু আরবি ভাষায় বলি, ঈমান এবং যাকাত, হজ, এই 3টা কিন্তু আমরা সবাই আরবিতে বলি। এই 2টা ক্ষেত্রে আমরা ফার্সি ভাষা ব্যবহার করি। তো আমাদের সকলের উচিত হবে, যেহেতু আল্লাহর নাজিলকৃত ভাষা হচ্ছে সাওম, আল্লাহর নাজিলকৃত ভাষা হচ্ছে সালাত, আমরা সবসময় চেষ্টা করব সালাতকে নামাজ না বলা। যেহেতু অর্থের দিক দিয়েও নামাজ যে অর্থে আসে, সালাত কিন্তু তার পরিপূরক হয় না। সালাত সালাতি, যেমন আল্লাহ আল্লাহই, আল্লাহর নাম কখনো খোদা হয় না, আল্লাহর নাম কখনো গড হয় না, আল্লাহর নাম কখনো ঈশ্বর হয় না। কারণ ঈশ্বরের স্ত্রীলিঙ্গ আছে, খোদার স্ত্রীলিঙ্গ আছে, কিন্তু আল্লাহ আল্লাহ, এর কোনো বিকল্প নাম নেই। এজন্য আমরা সকলেই এই সিয়াম শব্দটি সমাজে প্রচলিত করার জন্য আমরা চেষ্টা করব। যদিও আমাদের মধ্যে অনেকেই সিয়ামকে রোজা হিসাবে জানি, আমার অনেক সময় হয়তো বা ভুলবশত উচ্চারণ হয়ে যেতেও পারে। তো সেই সিয়াম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করলেন। ভাইরা আমার, সংক্ষিপ্তভাবে কথা বলতে হবে, যেহেতু সময়টা অত্যন্ত কঠিন একটা সময়, যেটা অনেকে অনেকভাবে আমরা মন্তব্য করছি, কথা বলছি। কারণ আমরা এমন একটা মানসিকতার লোক হয়ে গেছি, বিরোধিতার স্বার্থে আমরা সাদাকেও সাদা বলতে রাজি হই না। তো এখন যে যেই চিন্তাধারা আমরা করি না কেন, করোনার মহামারী যে আরো ব্যাপকভাবে বেড়ে চলেছে পৃথিবীতে, বাংলাদেশেও, এটা অস্বীকার করার কোনো সুযোগ আমাদের নাই। এই জন্য আমরা স্বাস্থ্যবিধি, সরকারের ঘোষিত যেটা হারাম নয়, সে ধরনের স্বাস্থ্যবিধি আমরা মেনে চলার চেষ্টা করব। সেজন্য খুতবা আমি লম্বা করব না। তারপরও আপনারা সবাই কষ্ট পাবেন, আমি নিজেও কষ্ট পাবো, কারণ আমি গরমে কাতর হয়ে যাই। শীত আমার ভালো লাগে, কিন্তু গরম আমি সহ্য করতে পারি না। তারপরেও জানি এখানে এসি আছে, ফ্যান আছে। সৌদি আরবে তো হালকা জামা পাওয়া যায় না। তো শুক্রবারের দিন সাধারণত এই মদিনা থেকে আনা জামাগুলো ব্যবহার করি, ওর কোনো ফজিলতের জন্য নেই, এমনি নিজের কাছে ভালো লাগে। তাই এই পুরো জামা গায়ে দিয়ে এসেছি, আর এক ভুল করেছি। সুতি জামা গায়ে দিয়ে আসলাম তো কিছুটা স্বস্তিতে কথা বলা যায়, জানি যে এসি চলবে, কাজে পুরো জামা হলে তো অসুবিধা নাই। তো যাক, আল্লাহ যেটা চেয়েছে সেটা হয়েছে। তো এই জন্য আমরা কেউ ঘুমাবো না ভাই, ঘুমানো শুরু হয়ে গেছে। আমি কিন্তু ঘুমানো সহ্য করতে পারি না। আজকে তো ফ্যান বন্ধ করে দেওয়ার হুমকি দিতে পারছে না, ফ্যান তো এমনি বন্ধই আছে। কাজে মাথা উঁচু করে একটু ধৈর্য ধরেন ভাই, আমি সংক্ষেপে শেষ করে দেব। যে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়ামের দ্বারা তিনি তার বান্দা বান্দীকে কষ্ট দিতে চান, নাকি এর কোনো উপকারিতা, এর কোনো ফজিলত আছে, যেটা আমরা আলোচনায় শুনেছি, আবারও শুনব। আমি কালকে একটা পোস্ট দেখলাম, পোস্টটা সত্য কি মিথ্যা জানি না,
একটা পত্রিকা রেফারেন্সে এই পোস্টটা ছড়িয়ে দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নাকি বলেছে সিয়াম করোনা থেকেই রক্ষা করে। সিয়াম রাখলে এই সিয়াম পালনকারী তিনি করোনা থেকেও অনেকটা নিরাপত্তা লাভ করবেন, যদি এটা সত্য হয় আলহামদুলিল্লাহ। কারণ এই সাওম তো শুধু আপনার ইবাদত পালন নয়, আপনার স্বাস্থ্যবিধি তো না খেয়ে থাকার অনেক উপকারিতা আছে। এজন্য সিয়াম শব্দের অর্থ হচ্ছে আল ইমসাক, বিরত থাকা, নিজেকে বিরত রাখা। কিসের থেকে বিরত রাখা? আল ইমসাক আনিল আকলি ওয়াশ শুরবে ওয়াল জিমা, সমস্ত খাদ্য পানাহার এবং আপনার যৌন সম্ভোগ থেকে নিজেকে বিরত রাখার নামই হচ্ছে সিয়াম। কোন সময় থেকে কোন পর্যন্ত? মিনা তুলুইল ফাজরে ইলা গুরুবিশ শামসে, আপনার সুবহ সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টি নিজেকে সমস্ত খাদ্য পানাহার এবং যৌন সম্ভোগ থেকে বিরত রাখার নাম হচ্ছে সিয়াম। কিন্তু তাতে একটি শর্ত আছে, মা নিয়াত, নিয়াতের সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য সূর্য উদয় তথা সুবহ সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত যাবতীয় খাদ্যদ্রব্য, পানীয় দ্রব্য এবং যৌন সম্ভোগ থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে সিয়াম। ফিকহ সুন্নাহর ভিতরে আরো একটু অতিরিক্ত করে বলা হয়েছে, সেখানে বলা হয়েছে আল ইমসাক ওয়াল মুফাত্তির কুল্লু মুফাত্তিরাতিন, অর্থাৎ নিজেকে বিরত রাখা রোজা বিনষ্টকারী যাবতীয় কাজকর্ম এবং কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখা। শুধু খাদ্য পানাহার এবং যৌন সম্ভোগ থেকে নিজেকে বিরত রাখার নাম সিয়াম নয়। ফিকহ সুন্নাহ গ্রন্থের ভিতরে বলা হচ্ছে যে রোজা আপনার সিয়াম নষ্ট হবে, সিয়াম আপনার ত্রুটিযুক্ত হবে। এই ত্রুটিযুক্ত করার মতো যে সমস্ত আমল, যে সমস্ত কথাবার্তা, আচার অনুষ্ঠান, ব্যবহার, সে সব কিছু থেকে নিজেকে বিরত রাখার নামই হচ্ছে সাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য আপনার আমার কাছে এই আয়াত নাজিল করলেন দ্বিতীয় হিজরির শাবান মাসের 2 তারিখ সোমবারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার পুরুষ এবং নারী, তোমাদের উপরে সিয়ামকে লিখে দেওয়া হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম মানে কাতাবা ইয়াকতুবু মানে লিখে দেওয়া, আর আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু লিখে দেওয়া মানে হলো ফুরে যা, অর্থাৎ ফরজ করে দেওয়া হয়েছে। সিয়ামকে তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ওই যে পিছনে দুজন সেটি ঘুম যাচ্ছে, জায়গায় দেন, জায়গায় দেন, সোজাই বসেন, সোজাই বসতে হবে, সোজাই আমার দিকে তাকাই বসেন। উকিল সাহেব ঘুমাচ্ছে, আমি কিন্তু কাউকে ছাড় দেবো না। আমি তো আপনাদের এখানে বেতনভুক্ত ইমাম নই, যে বেতনভুক্ত ইমাম হলে কথা বলতে গেলে কিছুটা সংকোচ বোধ হয়, আপনাদের কিছুটা রাশ, কিছুটা ক্ষমতা থাকে। কাজেই আমি শুধু ইমাম নই, আবার আপনাদের মসজিদের সভাপতি হতো, কাজে 2 পাওয়ার আমার হাতে আছে আজকে। আপনি যতই ঘুমান না কেন, ঘুমাতে দেবো না। খুতবা হোক আর না হোক, ঘুম বন্ধ করাই আমার কাজ। ঘুমের সাথে যুদ্ধ করাই এখন আপনার জন্য একটা নেকি লেখা হবে। ঘুম তো আল্লাহর নিয়ামত, আমি আগে একদিন বলেছি, এই ঘুম আপনার আসবেই। এই ঘুম টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। এই ঘুমের ওষুধ খেয়ে অনেকে পড়তে হয়। আর আল্লাহ আপনার উপরে কি রহমত করেছেন যে ওয়াজআলনা নাওমাকুম সুবাত, আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য ঘুমকে করেছি ক্লান্তি দূরকারী। অর্থাৎ ঘুমালে অনেক শোকে মুহ্যমান ব্যক্তি তার শোককে ভুলে যায়। অনেক ব্যথায় কাতরাচ্ছে ব্যথাতুর ব্যক্তি, দেখবেন ওকে আগে ডাক্তার ঘুমের ইনজেকশন দেবে। কেন? ঘুম পড়লে ওর ব্যথার একটা উপশম হবে। কাজে ঘুম হচ্ছে আল্লাহর নিয়ামত। আপনি আম্মা পাড়ার সূরা নাবা পড়বেন, আম্মা পাড়ার সূরা নাবার তাফসীরটা পড়বেন, দেখেন অনেক বিজ্ঞান সম্পর্কে কোরআন কি বলছে
এই সূর্যের আলো আমাদের কি দেয়? এই যে মেঘের গর্জন হয়, বিদ্যুৎ চমকায়, এতে আমাদের ক্ষতি হয় না উপকার হয়? এতে কি পরিমাণ রাসায়নিক সার এতে আছে, নাইট্রোজেন আছে, এবং এগুলোতে ফসলের কত উন্নতি হয়, উপকার হয়, সব কিছু আপনি এর ভিতরে পাবেন। কাজেই আমি আপনাদের অনুরোধ করছি, যদি ঘুম ধরে একটু নড়ে চড়ে বসবেন, উঠে দাঁড়ায় বসবেন, এতে আপনার নেকি হবে। কাজে খুতবা শোনা আপনার জন্য জরুরি। বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পূর্বের জাতির উপরেও সিয়াম ফরজ ছিল। 1 মাস এভাবে ধারাবাহিক সিয়াম কোনদিন ফরজ ছিল না। তার উপরে 3টা সিয়াম ফরজ ছিল। আবার আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক বলেছেন যে দাউদ আলাইহিস সালামের সিয়ামই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ছিল। আর দাউদ আলাইহিস সালামের সিয়ামের সিস্টেম ছিল, তিনি একদিন সিয়াম রাখতেন, একদিন সিয়াম ছাড়তেন, অর্থাৎ বছরে 6 মাস তিনি সিয়াম রাখতেন। তো দাউদ আলাইহিস সালামের সিয়ামকে আল্লাহ পাক বেশি পছন্দ করতেন। আলোচনা পর্যালোচনা করলে কোরআন হাদিসের আলোকে দেখা যায় সিয়ামের ইতিহাস, সিয়ামের ঐতিহাসিক পটভূমি, যে প্রত্যেকটা নবীর উপরে, প্রত্যেকটা জামানায় কিছু কিছু সিয়াম মানুষের উপরে ফরজ ছিল। এমনকি শুধু মুসলমান নয়, অন্যান্য ধর্মের মানুষের উপরে না খেয়ে থাকার উপবাস বলে, হিন্দুরা বলে উপবাস। এই উপবাস সিস্টেম অন্যান্য ধর্মের ভিতরেও আছে। কারণ আপনার স্টোমাক, আপনার পাকস্থলী একটু খালি করা দরকার, একটু সময় দেওয়া দরকার। আজকে স্বাস্থ্যবিধি, বিশেষ করে ডাক্তার জাহাঙ্গীর কবির নামে ডাক্তার, ফেসবুকে বিশাল ভাইরাল হয়ে গেছেন উনি। আপনার ওজন কমানোর জন্য, ডায়াবেটিস কমানোর জন্য অনেক বিষয়ে বহু মানুষ এদের উপকৃত হচ্ছেন, এবং ওনার কিন্তু একটাই মানে জোরদারমূলক প্রেসক্রিপশন হচ্ছে আপনাকে রোজা থাকতে, মানে সিয়াম থাকতে হবে, আপনাকে না খেয়ে থাকতে হবে। আর এই না খেয়ে থাকার কারণে 143 কেজির ওজনের মানুষ আমার দেখা মতে এবং জানা মতে মাত্র 73 কেজিতে নেমে আসছে, অথচ তার ওজন ছিল 143 কেজি। এখন তার এই সিয়াম রাখতে রাখতে আমাকে বলছে, আশিকুর রহমান একটা ছেলে, ভাদিয়ালি বাড়ি, বলছে চাচা আমি সিয়াম রাখতে রাখতে এখন দিনের বেলা খাওয়াই ভুলে গেছি, দিনের বেলায় যে খেতে হয় এটা আমার মনেই থাকে না। আর এই সিয়াম রাখতে রাখতে তার ওজন একেবারে দ্বিগুণের চাইতেও নিচে নেমে আসছে। কাজেই এই সিয়াম আপনার আমার জন্য উপকারী, সিয়াম আপনার আমার জন্য স্বাস্থ্যের দিক উপকারী, কিন্তু আপনার জন্য পরকালীন যে পুরস্কার, যে যাজা, এগুলো পাওয়ার জন্য এখানে শর্ত কিন্তু আল্লাহ রাসূল আরোপ করেছেন। এই বুখারী মুসলিমের হাদিস, সেটা হলো মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি সিয়াম রাখলো রমজান মাসে ঈমান সহকারে সওয়াব লাভের আশায়। কাজে শুধু না খেয়ে থাকে উপবাসের ভিতরে কোনো কল্যাণ নেই, পারলৌকিক জীবনে, আখিরাতের জীবনে কোনো কল্যাণ নেই, যদি আপনার নিয়তের মধ্যে ঈমান না থাকে, যদি আপনার মধ্যে ঈমান সহকারে এবং সওয়াব লাভের আশা না থাকে। কাজে আমরা শুধু সওয়াব রাখবো স্বাস্থ্য ভালো হওয়ার জন্য নয়, আমরা খাদ্য পানাহার যাবতীয় স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকবো শুধুমাত্র স্বাস্থ্যের উপকার হবে, দেহের উপকার হবে এজন্য নয়। আমাদের মূল উদ্দেশ্য থাকবে যে আমি ঈমান সহকারে সওয়াব লাভের আশায়, এই সওয়াব লাভের আশায় আল্লাহকে খুশি করার নিয়তে আপনাকে সিয়াম রাখতে হবে। তবে আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে আশা করা যায় এই সিয়ামের মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে, তোমরা আল্লাহ ভীরু হতে পারবে। এবং সিয়াম রাখার উদ্দেশ্য হলো, মুখ্য উদ্দেশ্য হলো তাকওয়া এবং পরহেজগারিতা, আল্লাহ ভীতি অর্জন করা। আল্লাহ ভীতি অর্জনের মাধ্যমে আপনার এই অন্তর্জগৎকে আল্লাহর দাসত্বের অনুগামী করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য আপনার দেহকে প্রস্তুত করা, আপনার মনকে প্রস্তুত করা। আজকে রমজান মাস আসলে আপনি আমি ইসলামের জন্য, মসজিদের প্রতি অনেক আগ্রহী হই, ইফতারের জন্য, তারাবির জন্য আমরা সময় দেই, শ্রম দেই, অথচ আপনাকে এই সিয়াম পালনের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে বাকি 11টি মাস আপনি আল্লাহর আনুগত্যের ভিত্তিতে চলবেন, আল্লাহর হুকুমের আনুগত্য করবেন, আল্লাহ রাসূলের আনুগত্য করবেন। এজন্য আপনাকে এই সিয়াম এই তাকিদ দেয়, এই প্রশিক্ষণ দেয়। কিন্তু আজকে আমরা সেই প্রশিক্ষণ গ্রহণ না করে মনে করি এই সিয়াম পালন করার এই মাস
রমজান মাসটি শুধু ইবাদত বন্দেগী করব, আর বাকি সব 11 মাসগুলো যেমন ইচ্ছা তেমন করে চলবো, যা ইচ্ছা তাই দেখবো, যা ইচ্ছা তাই খাইবো, এইটা কিন্তু চলবে না। আপনার এই রমজান মাস একটা প্রশিক্ষণের মাস। কিসের প্রশিক্ষণ? আপনার আল্লাহর দাসত্ব বরণ করে মানুষের গোলামি থেকে, মানুষের গোলামির হাত থেকে মুক্ত হয়ে আল্লাহর দাসত্বের অনুগামী হওয়ার জন্যই আপনাকে এই সিয়াম প্রশিক্ষণ দিচ্ছে। অর্থাৎ আপনি যেমন আল্লাহর হুকুম ছাড়া আপনার হাতে সুন্দর খাদ্যদ্রব্য আছে, রকমারি ইফতারি, বাহারি ইফতারি আপনার সামনে সাজানো আছে, আপনার ঘরে সুন্দরী স্ত্রী, সদ্য বিবাহিতা অতি সুন্দর রমণী আপনার ঘরে সুসজ্জিত হয়ে বসে আছে, কিন্তু না আপনার অধিকার আছে তাকে ভোগ করা, আপনার অধিকার আছে আপনার খাদ্য উপভোগ করা, কিন্তু না কোন শক্তি আপনাকে নিষেধ করছে, কোন হুকুম আপনাকে এই কথা বলছে যে না তোমার হাতের ক্ষমতা আছে খাদ্য গ্রহণ করে মুখের ভিতরে ঢুকিয়ে দাও, কিন্তু আপনার হাত সেটা সম্মতি দিচ্ছে না, আপনার মন সে সম্মতি দিচ্ছে না। আপনার স্ত্রীকে ভোগ করার অধিকার আছে, কিন্তু আপনার হৃদয়, আপনার মন, আপনার কামভাব উত্তেজিত হচ্ছে না। কেননা আল্লাহর হুকুম, স্ত্রীকে আপনি দিনের বেলায় ভোগ করতে পারবেন না। আপনার বৈধ স্ত্রী আপনার জন্য এখন অবৈধ, আপনার বৈধ খাওয়া আপনার জন্য অবৈধ। কাজে এই প্রশিক্ষণ, এই মানসিকতা আপনার সারা জীবন তৈরি করতে হবে, সারা জীবন এই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। না আমি যেমন করে আল্লাহর হুকুম পালন করেছি ঠিক তেমনি করে আমি আল্লাহর হুকুম পালন করে 11টি মাস, আরো 11টি মাস চলবো। আমি কোনোদিন আমার এই হাত দিয়ে কোনোদিন একটি মানুষকে কষ্ট দিব না, আমার এই জবান দিয়ে আমি কোনো মানুষকে বড় কথা বলবো না, আমার এই জিহ্বা দিয়ে আমি কোনো হারাম খাদ্য খাবো না। যদি এই চিন্তা আমাদের থাকতো তাহলে কি সুদ আমাদের মধ্যে থাকতে পারে? তাহলে কি ঘুষ আমাদের মধ্যে থাকতে পারে? সুদের একটি গুনার কথা যদি আমরা চিন্তা করি, সুদের একটি পাপের কথা যদি আমরা চিন্তা করি, কত মারাত্মক কথা আল্লাহ রাসূল বললেন। এরপরও আমরা দাড়িওয়ালা, টুপিওয়ালা, এমনকি আমরা অনেক এই রোজাদার, অনেক সিয়াম পালনকারী, তারাও সুদের সাথে মিশে আছি, এই রমজান মুবারকে মিশে আছি, ঘুষের সাথে মিশে আছি। এমনকি দেখা যায় অনেক ঘুষখোর অফিসার সিয়াম আসলেই, রোজার এই আপনার ঈদ আসলেই, ঈদের সময় ঘুষের এই আবার একটু পরিমাণটা বৃদ্ধি করে দেয়, পার্সেন্টেজ বৃদ্ধি করে দেয়, আবার স্মরণ করে দেয়। জানেন না সামনে ঈদ আছে, ঈদের খরচ আছে না, ঈদের খরচ নামে ঘুষ গ্রহণ করছে, আর ঈদের খরচের নামে রমজান মাসে সুদ বেশি করে খাচ্ছে। অথচ আল্লাহ রাসূল কত কঠিন কথা বললেন, জেনে রাখো, ইন্নার রিবা সাবউনা হুবা। ও দুনিয়ার মুসলমান, জেনে রাখো সুদের মধ্যে 70টা পাপের স্তর আছে। সম্মানিত পুরুষ এবং মহিলা মুসলিমবৃন্দ, আজকে এই জুমার খুতবাতে, প্রথম রমজানের এই খুতবাতে আপনাকে আমি অনুরোধ করব, সকলেই মানসিকভাবে তৈরি হয়ে যান। আমি রাস্তায় ওই সোলামুড়ি বিক্রি করে খাবো, আমি পানের ব্যবসা করে খাবো, আমি চকলেটের ব্যবসা করব, আমি দিন মজুর দিয়ে আমার সংসার যাত্রা নির্বাহ করব, তবুও আমি কোনোদিন সুদের অর্থনীতি আমার দেহের ভিতরে ঢোকাবো না। আপনি যতই সিয়াম পালন করেন না কেন, আপনার হাদিসটা মনে রাখা দরকার। রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না, ওই দেহ কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, ওই দেহ কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না যে দেহটি হয়েছে হারাম দিয়ে তৈরি। আল্লাহ নবী কি বললেন? ইন্নার রিবা হুবা সাবউনা হুবা। ও দুনিয়ার মুসলমান, নিশ্চয়ই সুদের ভিতরে 70টি পাপের স্তর রয়েছে। 70টি পাপের স্তরের মধ্যে 70টি পাপের মধ্যে আইসারুহা, সবচেয়ে সহজ, সবচেয়ে হালকা পাপ হলো, সবচেয়ে সহজ এবং সবচেয়ে হালকা পাপ হলো আইয়ান কাহার রাজুলান, একজন পুরুষ বিবাহ করবে উম্মাহু, তার মাকে। একজন পুরুষ তার মাকে বিয়ে করলে যে পরিমাণ পাপ হয়, একজন পুরুষ তার মাকে নিকাহ করলে যে পরিমাণ গুনাহ হয়। সুদের 70টি গুনাহের মধ্যে, সুদের 70টি স্তরের মধ্যে, পাপের স্তরের মধ্যে সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট্ট পাপ হলো নিজের মাকে বিবাহ করা। নাউযুবিল্লাহ, কি চিন্তা করেছেন আপনি? আপনাকে যদি 50 লক্ষ টাকাও দেওয়া হয়, আপনি মাকে বিয়ে করার কথা আপনার জবানে উচ্চারণ করতে পারবেন? কোশ্চিন কালো কোন সন্তান এই চিন্তাধারা করা দূরের কথা, এ ধরনের কোন চিন্তা যদি কেউ করে, তাকে প্রতিশোধ নিয়ে তাকে মেরে ফেলার মতো অবস্থা করে ফেলবে,
কাজেই এই ধরনের পাপ একটা সুদ খাইলে, 1 টাকা সুদ খাইলে, সম্মানিত ভাইরা আমার, অন্য হাদিসে আরো মারাত্মক কথা বলা আছে, আমি সেদিকে যাচ্ছি না। কাজে আমি বলছিলাম আপনাকে প্রস্তুত হতে হবে, আপনার দেহ, মন, আত্মা সবকিছুকে তৈরি রাখতে হবে যেন আপনি আল্লাহর আনুগত্য করবেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য না করলে আপনার সিয়ামে কোনো উপকারিতা পাবেন না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই সিয়ামের মাধ্যমে উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়া। আর মুত্তাকি এমনি হওয়া যাবে না। কোরআন যে সূরাতুল বাকারা, কোরআনের প্রথম দিকে আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাব নাজিল হয়েছে মুত্তাকিদের হিদায়াতের জন্য। আপনাকে একটু গভীর হয়ে বুঝতে হবে, শুধু কি সিয়াম থাকলে মুত্তাকি হতে পারবেন? জেনে রাখেন, প্রতিদিন আপনি সূরাতুল ফাতিহা তেলাওয়াতের মাধ্যমে, এই প্রতি সালাত, প্রতি রাকাতের মাধ্যমে, সালাতের মাধ্যমে আপনি কিন্তু আল্লাহর কাছে সেই মুত্তাকি হওয়ার জন্য হিদায়াত কামনা করতেছেন। আপনি সূরাতুল ফাতিহার অর্থটি বাড়িতে একটু জেনে দেখুন। আপনি সূরাতুল ফাতিহার অর্থ জানলে আপনার দ্বারা কোনো শিরক হতে পারে না, আপনার দ্বারা কোনো শিরক আকবার, শিরক আসগর পর্যন্ত হতে পারে না। আপনি সূরাতুল ফাতিহার 4 নম্বর 5 নম্বর আয়াত থেকে বাড়িতে যে তেলাওয়াত করে দেখেন, তার অর্থটি আপনি পড়ে দেখেন। পূর্বের একজন সালাফ বলেছেন কোরআনুল কারীমের এই মূল রূহ হচ্ছে সূরাতুল ফাতিহা, আর সূরাতুল ফাতিহার মূল রূহ হচ্ছে এই আয়াত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, কেবলমাত্র তোমারই কাছে তোমার ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপর আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম তথা সরল সহজ পথ প্রদর্শন করে দাও। এই দুইটি আয়াত নিয়ে আপনি বাড়িতে যে একটু চিন্তা ভাবনা করে দেখেন, আসলে শুধু সাওম থাকলে আপনি হিদায়াত পাবেন না। জেনে রাখেন, হিদায়াত 2 প্রকারের। একটা হলো সঠিক ইলম অর্জন করার জন্য হিদায়াত কামনা করা, আরেকটা হচ্ছে সঠিক ইলমের আলোকে আপনাকে আমল করার জন্য হিদায়াত কামনা করা। শুধু ইলম থাকলেই আপনার হিদায়াত হবে না, আবার শুধু আমল থাকলে হিদায়াত হবে না। যদি আমলটি আপনার সঠিক ইলমের অনুযায়ী না হয়, আবার যদি আপনার আমলটি সঠিক ইলমের অনুযায়ী না হয়, আবার যদি আপনার সঠিক ইলম না থাকে, হাজারো আমল থাকে, তাতে বেদাত থাকলে, তাতে শিরক থাকলে, ওই হিদায়াত, ওই আপনি আমলের দ্বারা হিদায়াত পাবেন না। এজন্য আপনাকে আল্লাহর কাছে হিদায়াত চাইতে হবে। আগে আপনার কাছে আল্লাহ তুমি আমাকে সঠিক ইলম দান করো। সঠিক ইলম এটা পাওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। আল্লাহ পাক সঠিক ইলম কিন্তু কাউকে দেন না, এটা আপনাকে চেয়ে নিতে হবে, এটা আপনাকে প্রার্থনার মাধ্যমে, এটা আপনাকে দোয়ার মাধ্যমে চাইতে হবে যে আল্লাহ রব্বি জিদনি ইলমা, ইয়া আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, সঠিক জ্ঞান দান করো। এই সঠিক জ্ঞান পাওয়া অত্যন্ত কঠিন। জেনে রাখেন, আবু জাহাল কিন্তু আবু জাহাল ছিল না, আবু জাহাল ছিল আবুল হাকাম। জ্ঞানের পিতা নামে নামকরণ করা ছিল তার। এত বড় জ্ঞানী তিনি ছিলেন, এত বড় জ্ঞানের ভান্ডার তিনি ছিলেন, যাকে সেই যুগের মানুষেরা আবুল হাকাম বলেছিল। সেই আবুল হাকামের জ্ঞানটি সঠিক না হওয়ার কারণে ওই আবুল হাকামকে কিন্তু আবু জাহাল বলেছে, মূর্খের পিতা বলেছে। কাজে আপনাকে সঠিক জ্ঞান থাকতে হবে। অনেক ডিগ্রি আপনার আছে, অনেক ডিগ্রি আপনি অর্জন করেছেন দেশ বিদেশের, কিন্তু আপনি আল্লাহকে চিনতে পারেননি, আপনি আল্লাহর রাস্তায় চলতে পারেননি, আপনি সঠিক অর্থে আপনি সেই প্রকৃত ইলম, প্রকৃত জ্ঞান অর্জন করতে পারেননি। এজন্য আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে জানার জন্য, আপনার নিজেকে জানার জন্য যে ইলম, সেই সঠিক ইলম আল্লাহর কাছে কামনা করতে হবে। নাইলে আপনি কিন্তু শুধু সিয়ামের মাধ্যমে উপকৃত হতে পারবেন না, আপনি মুত্তাকি হতে পারবেন না। আজকে আমাদের দেশে অধিকাংশ মুসলমান সঠিক ইলমের ধার ধরে না, সঠিক ইলম তারা অর্জন করতে চায় না। আবার সঠিক ইলম থাকলে অনেকের নামের শেষে আছে আব্দুল হালিম বুখারী, আবুল কাসেম বুখারী, কিন্তু দেখা যায় এই বুখারীর ইলম অনুযায়ী, বুখারীর জ্ঞান অনুযায়ী তার ভিতরে আমল নাই। যতই বলা হোক না কেন, আল্লাহ রাসূল বললেন সায়েম সূর্যাস্ত গেলে ইফতার করবে। এখানে কোনো মাযহাবের দ্বিমত নাই, এখানে কোনো তরিকার দ্বিমত নাই, এখানে কোনো ইমামের কোনো কথা নাই, কোনো আপত্তি নাই। যেখানে আপত্তি আছে সে আপত্তির কথাই আমি বাদ দিলাম, কিন্তু সূর্যাস্তের সাথে সাথে ইফতারি করতে হবে এ ব্যাপারে কোনো আলেম কেন, কোনো ইমাম, কোনো মুস্তাহিদ, কোনো তরিকার কোনো মানুষের দ্বিমত নাই। কিন্তু তারপরেও ইসলামী ফাউন্ডেশন আমাদের আহ্বান করলো, গেলাম বৈঠকে, যে দেখি 3 মিনিট যোগ করতে হবে। কেন যোগ করতে হবে? ব্যাখ্যা বিশ্লেষণের উস্তাদ আমরা,
ব্যাখ্যা করতে করতে আমরা নদীকে একেবারে সাগরে রূপান্তরিত করি, আবার সাগরকে নদীতে রূপান্তরিত করি। ব্যাখ্যা হচ্ছে এই 6টা 24 মিনিটে বেলা অস্ত যাবে। এটা হলো এই আপনার সাতক্ষীরা এই যে বস্ত্র মিলের পাশে আবহাওয়া অফিস, এই আবহাওয়া অফিসের মধ্যে সীমাবদ্ধ ওই বৈকারি বর্ডার অঞ্চলে, ওখানে এই 6টা 24-এ যাবে না। আবার এদিকে ওই তালা শাহপুর মুড়গাছা, এখানেও 6টা 24-এ অস্ত যাবে না। দেখেন ব্যাখ্যা করতে করতে কোথায় আমরা নিয়ে যাচ্ছি। অথচ আল্লাহ রসুল সাহাবী বলছেন কাছে উঠে, আল্লাহ রসুল ওই তো সূর্য দেখা যায়। আল্লাহ রসুল বলছে তুমি দেখছো, আমি দেখি না, কাজে তুমি নামো এবং ছাতুগুলো তুমি ইফতারি আয়োজন করো। অথচ আমরা কোথায় বৈকারি আর কোথায় তালার, এই ঘটনা আমরা খুঁজে দেখছি। কেন? নিজের প্রবৃত্তির চাহিদা অনুযায়ী নিজের ইচ্ছা শক্তিকে এখানে সংযোগ করতে হবে। আমি বললাম চলেন যাই বৈকারিতে, মোটরসাইকেলে তেল খরচ হবে না, কিন্তু না, সেভাবে কোনো সারা শব্দ নাই। আমি এই প্রস্তাব দিলাম, আবহাওয়া অফিস আমাদেরই বেতনের টাকায় চলে, আমাদের আয় ইনকাম দিয়ে চলে। আবহাওয়া অফিস যদি পারে সাতক্ষীরা আবহাওয়া অফিস চত্বরে 24:30 সূর্যাস্ত যাবে, তাহলে প্রয়োজনে 3টা ভাগ করে দিক, শুধু হাদিস মানার স্বার্থে, আল্লাহ রসুলের আনুগত্য করার স্বার্থে। নাহলে সাবধানতামূলক যদি আপনি থাকেন 3 মিনিট, আমি 30 মিনিট থাকতে পারি। কাজেই সাবধানতার জন্য এটি নয়, এটা হাদিস মানার জন্য, এটা আনুগত্য করার জন্য একটা ইচ্ছা এবং এটা নিয়ত। কাজেই আপনি চলুন যাই বৈকারিতে, প্রয়োজন আবহাওয়া অফিস 3টা ক্যাটাগরি ভাগ করুন। বৈকারি থেকে এই কদমতলা পর্যন্ত এই কয়টা সূর্যাস্ত যায়, বইয়াতার কদমতলা থেকে ওই নপাড়া বুদারা পর্যন্ত এই কয়টা সূর্যাস্ত যায়, আবার নপাড়া থেকে তালার শেষ সীমান্ত ওই মুড়গাছা শাহপুর থেকে শুরু করে যত দূর আছে ওদিকে এই কয়টা সূর্যাস্ত যায়। শুধু হাদিস মানার স্বার্থে যদি আজকে বিজ্ঞানের যুগে মানুষের পকেটে পকেটে আছে আবহাওয়া অফিসের এই যে সূর্যাস্তের সময়সূচি, আমি বললাম যদি আপনি 3 মিনিট যোগ করেন না কেন, আমি এই আরবি পড়ালো বেশি পেঁচানো আরবি পড়ে প্যাঁচ শিখেছি, কিন্তু সাধারণ শিক্ষিত মানুষ তো প্যাঁচ শিখিনি। সাধারণ শিক্ষিত মানুষের পকেটে পকেটে এই টাচ মোবাইল আছে, আপনি হাজারো লক্ষ আপনি টাকা দিয়ে এই ইফতারি চাট ছাপাবেন, তারা যখনই দেখবে আপনার চাটের সাথে সূর্যাস্তের মিল নাই, আপনার চাট এভাবে দোলা করে রেখে দিবে, ওর সামান্যতম মূল্যায়ন করবে না। কিন্তু তারপরেও সে কথা রক্ষা হবে না। আপনার জিদ এবং আপনার এই যে ইগো আপনাকে রাখতেই হবে, এই জন্য 3 মিনিট যোগ করেই তবে ছাড়লো। আল্লাহর আনুগত্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে শেখা আপনার এই সিয়াম। এই জন্য হেদায়েত কামনা করতে হবে আপনাকে সঠিক ইলম অর্জনের জন্য, এবং হেদায়েত কামনা করতে হবে আপনাকে সঠিক ইলম অনুযায়ী আমল করার জন্য। সহিহুল বুখারী আপনি পড়ান ঠিকই, সহিহুল মুসলিম পড়ান ঠিকই, কিন্তু আপনার আমলের কথা বললে আপনার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। আপনি টিকা টিপ্পনি কাটেন, আপনি বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে এই সহিহ হাদিস আমল করেনওয়ালাদের প্রতি আপনি বিভিন্ন উপহাসমূলক কথা বলেন, আপনাকে ছাড়তে হবে এগুলো। কারণ আপনার আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য ছাড়া পরকালে নাজাত পাওয়ার কোনো রাস্তা নেই। বরং এভাবে যদি আপনি জিদ অহমিকা করে ব্যাখ্যা করে আল্লাহ এবং আল্লাহ রাসূল আনুগত্য না করেন, আপনি সূরা জিনের 23 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ পাক বললেন ফাইন্না লাহু নার জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে না, ওরা চিরস্থায়ী জাহান্নামী, ওরা চিরদিন জাহান্নামে থাকবে। কাজেই হেদায়েত শুধু আপনার নয়, হেদায়েত গরু ছাগলেরও আছে। আর সূরা তাহার 50 নম্বর আয়াতে বলেনি, আল্লাহ পাক বলছেন আল্লাযী কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। আল্লাহ পাক প্রত্যেকটা সৃষ্টিকে তার আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, অতঃপর তার হেদায়েত দান করেছেন। জেনে রাখেন হেদায়েতের স্তর 3টা। প্রথম স্তর রয়েছে সমস্ত পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ। একটা গরু, ওর হেদায়েত আছে, সে কিন্তু জানে কোন ভাবে চললে আমার প্রভুকে আমার মনিবকে মানানো যায়। দেখেন না আগেকার জামায় যারা গরুর গাড়ি চালাতো বা ওই গরুর লাঙল চষতো, দেখছেন না গরুর গাড়ির মাথায় বসে ওই গাড়োয়ান বলছে বায় বায় ঠায় ঠায়, ঠিকই গরু বুঝতেছে। গরুর হিদায়ত আছে, হাঁস মুরগির হিদায়ত আছে, আরে বনের বাঘ সুন্দরবনে থাকে তারও হিদায়ত আছে। সে জানে আমার থাকার স্থল হলো সুন্দরবন, সাতক্ষীরার সার্কিট হাউস, যদিও এসি রুম আছে, সুন্দর ঘর করা আছে, কিন্তু না সুন্দরবনের বাঘ সে এসি রুমে আসবে না। এই হিদায়ত তার আল্লাহ পাক দেননি। আল্লাহ পাক তাকে হিদায়ত দিতে তুমি এই সুন্দরবনে থাকো, এখানেই তোমার এই নোংরা জায়গা থাকতে হবে। কাজেই প্রত্যেকটা জীব জন্তু আল্লাহ পাক হিদায়ত দান করেছেন। হিদায়তের প্রথম স্তর আছে পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ, একটা গাছের অনুভূতি আছে। 11শ শতাব্দীতে ইবনুল মাসকাবি জগৎচন্দ্র বসুর অনেক আগেই শ্রী জগৎচন্দ্র বসু তিনি আবিষ্কার করেছেন গাছের জীবন আছে।
তার বহু আগেই, অন্তত পক্ষে প্রায় 800-900 বছর আগেই একজন ইসলামের বড় একজন মনীষী, একজন চিন্তাবিদ ইবনুল মাসকাবি, তিনি 1100 শতাব্দীর একজন শ্রেষ্ঠ বিদ্বান, তিনি আবিষ্কার করেছিলেন প্রত্যেকটা সৃষ্টির একটা অনুভূতি শক্তি আছে। কাজেই প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর হেদায়েত মেনে চলে, আল্লাহর আনুগত্য করে চলে। কোনোদিন চাঁদ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কোনোদিনও আল্লাহর আনুগত্যের বাইরে যায় না। আনুগত্য করার জন্য প্রত্যেকটা সৃষ্টি চলতেছে। ভাইয়ের আবার একাধিক কোরআনের আয়াত আছে, এমনকি অন্যান্য সৃষ্টি আল্লাহর গুণগান করে, আল্লাহর তাসবিহ তেলাওয়াত তারাও করে তাদের ভাষায়। দ্বিতীয় স্তর হলো জিন এবং ইনসানের হেদায়েত। জিন এবং ইনসানকে সঠিক পথে পরিচালিত করার জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ বাসনা লিকুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি যুগে যুগে রাসূল প্রেরণ করেছি, নবী প্রেরণ করেছি তাগুত থেকে মানুষকে হেফাজত হয়ে মুখ ফিরিয়ে হেদায়েতের পথে চলার জন্য। এবং আল্লাহ পাক এই জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। সূরা যারিয়াত 56 আয়াতে যেটা বারবার বলা হয়েছে। ভাইরা আমার, কাজেই এই আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসানের হেদায়েতের জন্য আল্লাহ পাক একটা নির্দেশনা দান করেছেন। তৃতীয় স্তরে হলো এই মানুষের মধ্যে যারা সবচেয়ে উত্তম পথে চলতে চায়, পরেজগার হতে চায়, মুত্তাকি হতে চায়, তাদের জন্য হেদায়েত, অর্থাৎ আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য এভাবে ইবাদত বন্দেগীর মাধ্যমে, যেমন এই সিয়াম পালনের মাধ্যমে বান্দা যে হেদায়েত চায়, সেই হলো তৃতীয় স্তরের হেদায়েত। এজন্য আজকে আমরা এই সিয়াম রাখতে সবাই কষ্ট করছি ভাইরা আমার। এজন্য আমি আপনাদের আহ্বান জানাবো, সিয়ামের তাৎপর্য, সিয়ামের মর্যাদা, সিয়ামের গুরুত্ব অনেক অনেক বেশি। স্বাস্থ্য বিজ্ঞান যে কথা বলেছে, আজকে আধুনিক বিজ্ঞান সেই দিকে চলে যাচ্ছে। ভাইরা আমার, আমি আপনি যদি চিন্তা ভাবনা করি এই সিয়ামের মাধ্যমে আপনার আমার অনেক উপকারিতা আছে, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই সিয়াম যারা রাখবে তাদের জন্য এমন মর্যাদা, এমন তাৎপর্যের কথা আল্লাহ বলেছেন, সিয়াম রাখলে আপনার আমার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। আল্লাহ রাসূল বলছেন জাহান্নামের দরজা তো বন্ধ করা হয় ওয়ালাম ইফতাহুহা মিন বাবিন, এবং একটা দরজা খোলা হয় না সিয়াম শেষ না হওয়া পর্যন্ত, রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত। অফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ওয়ালাম ইউগলাক মিনহা বাবুন, এবং রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত জান্নাতের একটা দরজা কোনদিন বন্ধ করা হয় না। এভাবে উন্মুক্ত থাকে মানুষের জন্য। অফিরাতুন ফুতিহাত আবওয়াবুর রাহমা, এবং অন্য রাতে বলা হয়েছে জান্নাতীদের এই জান্নাত নয়, শুধু রহমতের দরজা খুলে দেওয়া হয়। আর একজন আহ্বানকারী ওই আসমান থেকে আহ্বান করে বলে সিয়াম পালনকারীর জন্য, ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া বাগিয়াশ শারর আকসির, হে কল্যাণ অভিসারী তুমি এগিয়ে যাও ভালো কাজের জন্য, কল্যাণের জন্য তুমি আরো দ্রুত ভালো কাজ করো। ইয়া বাগিয়াল শারর আকসির, হে অকল্যাণ অভিসারী, হে পাপ কাজ সম্পন্নকারী, হে পাপিষ্ঠ বান্দা, তুমি পাপ থেকে থেমে যাও, তোমার পাপের কাজকে কমিয়ে দাও, এই মুহূর্তে তুমি কল্যাণের প্রতি অগ্রসর হও। এইভাবে এই বান্দাকে আহ্বান করতে থাকে। ভাইরা আমার, এই জন্য রমজান মাসে আপনাকে আমাকে চিন্তা করতে হবে, শুধু কিন্তু না খেয়ে থাকাটা আপনার এই কাজ নয়। রমজান মাসে আপনার ইবাদত কেউ 3 ভাগে বিভক্ত, দৈহিক ইবাদত, আত্মিক ইবাদত, আর্থিক ইবাদত। এই 3টা ভাগ, অর্থাৎ আত্মাকে আপনাকে পরিষ্কার করতে হবে। শুধুমাত্র আল্লাহর স্থানিকারে থাকবে, পৃথিবীর আর কোন মানুষের দাসত্ব গোলামি আমি করব না। কিন্তু এখন আমরা আব্দুল্লাহ হয়ে গেছি, অধিকাংশ আব্দুল্লাহ এখন আমরা ওই মানে গোলাম হয়ে গেছি বান্দার। আব্দুল্লাহ এখন আব্দুর রহমান নাই, এখন আব্দুল্লাহ নাই, এখন আমরা বিভিন্ন ওই মানুষের গোলাম হয়েছে, আব্দুল নাস হয়ে গেছি। ঠিক তেমনি ভাবে আজকে আপনার দেহ এবং আপনার কর্ম, আপনার কথাবার্তা হয়ে যাচ্ছে সব এই সিয়াম বিরোধী। আল্লাহ রাসূল বলছেন, দেখো যখন তুমি সিয়াম রাখবে, ইজা কানা ইয়াউমুস সাওমি আহাদুকুম, হে সিয়াম পালনকারী পুরুষ ও নারী, এই হাদিসটা একটু মনে রাখেন। আল্লাহ রাসূল বলছেন তোমাদের মধ্যে যখন কেউ সিয়াম পালন করবে তার জন্য উচিত হবে ফালা ইয়াসখাব ওয়ালা ইয়াসখাব ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, সে কোনোদিন অশ্লীল কথা তার জবান দিয়ে বের করবে না, অশ্লীল কাজকর্ম করবে না। আজকে আপনি সাওম পালন করে আপনি ক্যারাম বোর্ড নিয়ে খেলতে বসেছেন, আপনি দাবার বোর্ড নিয়ে বসেছেন, আপনি তাসের আসরে বসেছেন, আপনি টিভির পর্দায় সিনেমা এবং চিত্ত বিনোদনমূলক অনেক অনুষ্ঠান মেলায় বসেছেন। আল্লাহ রাসূলের ভাষায় বলছি, আমার কথা এটি নয়, আমার বক্তব্য এটি নয়, মসজিদের সভাপতি সাহেবের বক্তব্য এটি নয়।
আল্লাহ রাসূল বলেন মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাওবা ওয়া শারাবা। যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে সাওম পালন করার জন্য নিয়ত করে শুরু করলো সাওম, অথচ মিথ্যা কথা পরিত্যাগ করতে পারলো না, অবৈধ কাজ কর্ম বাদ দিতে পারলো না, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা। আল্লাহ রাসূল বলেন তার কোনো প্রয়োজন নেই আল্লাহর জন্য, তার কোনো দরকার নেই আল্লাহর জন্য না খেয়ে থাকা। কথাটি অনেক ভারী হয়ে গেল আপনাদের কাছে, ভারী হলো আপনাকে শুনতে হবে, ভারী হলো আপনাকে মানতে হবে। আল্লাহ রাসূল বলেছেন আপনি কেমন ভাবে চলবেন, সিয়াম আপনাকে কেমন ভাবে চলতে শেখায় দেখুন না। আল্লাহ রাসূল বললেন যদি তুমি সিয়াম অবস্থায় থাকো আর তোমাকে কেউ ফাইন সাব্বা ওয়াহাদুন, তোমাকে কেউ গালাগালি করলো, তোমাকে অন্যায় করে কথা বললো, কেউ বড় কথা বললো, আইন কাতালাহু, অথবা তোমাকে কেউ মারতে গেল, তোমাকে হত্যা করতে গেল, ও সাইম ও রোজাদার ও সিয়াম পালনকারী, তোমার আদর্শ কি হবে, তোমার নীতি নৈতিকতা কি হবে, তোমার ভূমিকা তখন কি হবে? তুমি সিয়াম পালন করতেছো আর একজন তোমাকে গালিগালাজ করতেছে, অন্যায় করে গালিগালাজ করতেছে, অথবা আপনাকে মারার জন্য উদ্যত হচ্ছে, আপনার ভূমিকা তখন কি হবে? আপনি যদি আল্লাহকে খুশি করার জন্য সব লাভের আশায়, ওই যে আপনি হাদিসটা আগেই শুনেছেন, মান সামা রমাজান ঈমানাও ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি সিয়াম পালন করলে রমজান মাসে ঈমান সহকারে সব লাভের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেয়, কবিরা গুনাহ কিন্তু, বড় গুনাহ কিন্তু মাফ হবে না তওবা ছাড়া। আর এটা জেনে রাখা দরকার, সাওম হচ্ছে আপনাকে পাপ মুক্ত করার একটা মাস। হাদিস আপনাদের জানা আছে, আল্লাহ রাসূল আল্লাহ রাসূল কি করলেন? রাকিয়া আলাল আতবা, আল্লাহ রাসূল এই মেম্বারের প্রথম ধাপে উঠলেন, এরপরে বললেন আমিন। এই হাদিসটা আপনাদের জানা আছে, জিবরিল আমিন এসে বলেছিলেন যে আল্লাহ রাসূল আপনি বলুন যে ব্যক্তি সিয়াম পেল, রমজান মাস পেল, আল্লাহ ইয়াগফির লাহু, অথচ তাকে ক্ষমা করা হলো না। যে সিয়াম রাখার মতো এই মাসটি পেয়ে গেল, সে ক্ষমা পেল না আল্লাহর কাছ থেকে, সে জাহান্নামে প্রবেশ করলো। এই লোকটি আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে গেল। আল্লাহ রাসূল বললেন আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। সম্মানিত ভাইরা আমার, বোনেরা আমার, এজন্য বলছিলাম সিয়াম রেখেছেন যদি আল্লাহর উদ্দেশ্যে, যদি সওয়াব লাভের আশায় আপনি সিয়াম রেখে থাকেন, সিয়াম পালনকারী ওই পুরুষ এবং নারীর ভূমিকা তখন হবে ফাইন সাব্বা ওয়াহাদুন, কেউ যদি তাকে গালাগালি করে, কেউ যদি বড় কথা বলে, আও কাতালাহু, অথবা তাকে হত্যা করতে যায়, এটা আমার বক্তব্য নয়, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস। আল্লাহর নবী বললেন তখন তার ভূমিকা হবে ফাকালা ইন্নী ইমরুন সাইমুন, তখন বলবে ও গালাগালি করনেওয়ালা ভাই, ও ভাই তুমি আমাকে মারতে আসতেছো, আমি একজন সিয়াম পালনকারী, আমি সিয়াম রেখেছি ভাই, আমি তোমার সাথে এখন পাল্টা গালি দিতে পারবো না, আমি তোমাকে এখন পাল্টা মারতে পারবো না। এই কথা বলতে হবে। বাংলাদেশে কয়টা সিয়াম পালনকারী পাওয়া যাবে? কয়টা মানুষ পাওয়া যাবে? সাতক্ষীরাতে কয়টা পাওয়া যাবে? আমাদের মসজিদে কি পাওয়া যাবে? আসলে মনে হয় খুঁজলে পাওয়া যাবে না। আমাদের সাওম রাখতে রাখতে যদি আসরের পরে হয় তখন তো ভালো কথাই খারাপ লাগে, খিটখিটি মেজাজ হয়ে যায়, এমন শরীর হিট হয়ে যায় যে নিজেরাই ভালো কথাও তখন খারাপ লাগে, আর কেউ মারতে গেলে তো দূরের কথা, গায়ে শক্তি না থাকলেও যদি পায়জামা পরে তাও বলবে কাঁসাতে লেগে যাবো, তাই না? পায়জামা তো কাঁসা দেওয়া যায় না, প্যান্টের তো আর কাঁসা দেওয়া যায় না, তারপরে কাঁসা দিয়ে লেগে যায় মারামারি করার জন্য। রমজান মাসেও পুলিশ পালার বসে নেই, রমজান মাসেও থানা কোর্ট বন্ধ নেই, সবই সেই বরাবরই চলছে। তো শয়তানকে বাধা আছে, সুপ্রিজাতি শয়তান, আল্লাহ রাসূল বলছেন শয়তান বাধা আছে। তো এখন কারা করতেছে এই কাজ? ওই যে মিনাল জিন্নাতু ওয়ান নাস, মানুষ শয়তানই যথেষ্ট। এখন জিন শয়তান লাগে নাকি বাংলাদেশ? জিন শয়তান লাগে না, মানুষ শয়তানই যথেষ্ট। এই জন্য থানা কোর্ট বন্ধ নাই, মারামারি বন্ধ নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য সিয়ামের মাধ্যমে যদি মুত্তাকি হতে চান, নিজেকে প্রস্তুত করুন। সিয়াম পালনকারীর যে চরিত্র হওয়া দরকার, সিয়াম পালনকারীর যে আদর্শ হওয়া দরকার। আপনি কাউকে বড় কথা বলা তো দূরে থাক, কাউকে অপমান হেয় প্রতিপন্ন করা তো দূরে থাক, আপনি সুযোগ পাইলে মানুষকে বড় কথা অপমান করেন, মাপ চেয়ে নিতে হবে তার কাছ থেকে। শুনুন, এই রমজান মাস তওবা করার একটি উত্তম সুবর্ণ মাস। এই রমজান মাস দান সদকা করার উত্তম মাস। রমজান মাসে আল্লাহর রাসূল মৃদু বাতাসের চাইতে দ্রুত দান করতেন। আপনি রমজান মাসেই
শুধুমাত্র না খেয়ে থাকার ইবাদত না করে আপনি আর্থিক ইবাদত করার জন্য প্রস্তুত করুন। এই সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে পাহারাদার হিসাবে, এই সম্পদ আপনার সাথে যাবে না, এই সম্পদ আপনাকে আল্লাহর উদ্দেশ্যে ব্যয় করতে হবে। এই রমজান মুবারকে আপনি সত্যের পথে, হেদায়েতের পথে, আল্লাহর পথে ফকির মিসকিনদের জন্য, এতিমখানার জন্য, মাদ্রাসা মসজিদের জন্য উদার হস্তে আপনি দান করার মানসিকতা তৈরি করুন। আপনার উপার্জিত টাকা যদি আপনি দান করে এই আর্থিক ইবাদতে শামিল হতে পারেন, আপনার উপার্জিত, আপনার আয় করা, আপনার ইনকাম করা টাকা যদি আপনি খরচ করে আল্লাহর রাস্তায়, মসজিদ মাদ্রাসায়, ইসলামের জন্য, এই হিদায়াতের জন্য, সত্য পথের জন্য ব্যয় না করতে পারেন, জেনে রাখবেন আপনি যে টাকার মায়া মহব্বত করে জমা করে রেখেছিলেন, ওই টাকা আপনার সন্তান আপনার জন্য ব্যয় করবে না, আপনার পরিবার আপনার জন্য ব্যয় করবে না। আপনি যেহেতু ব্যয় করতে পারেননি, আপনার পরিবার আপনার জন্য ব্যয় করবে না। এজন্য আপনি প্রস্তুত হন রমজান মুবারকে উত্তম দান করে মসজিদ মাদ্রাসার জন্য এবং ভালো ভালো কাজের জন্য দান করে আপনি এই আর্থিক ইবাদতে শামিল হয়ে যান। আপনি অর্থকে কুক্ষিগত করে রেখেন না। এই অর্থ আল্লাহ পাক দিয়েছে আপনাকে পরীক্ষা করার জন্য, কাউকে দেয়নি পরীক্ষা করার জন্য, আবার কাউকে দিয়েছে পরীক্ষা করার জন্য। সম্পদ অর্জনের জন্য আপনার কোনো কৃতিত্ব নাই, আপনার কোনো মাতব্বরি নাই, আপনার কোনো অবদান নাই। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্পদ দেয়, আল্লাহ যাকে ইচ্ছা তারা কিছু সম্পদ কেড়ে নেয়। কাজেই সম্মান, সম্পদ সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। আপনাকে প্রস্তুত হতে হবে যে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করার জন্য। খবরদার, আপনি আপনার জবানকে হেফাজত করুন, আপনার দেহকে হেফাজত করুন, আপনার সম্পদকে অন্যায় এবং ওই কলুষমুক্ত করার জন্য আপনি দান করার জন্য প্রস্তুত হয়ে যান। সম্মানিত উপস্থিতি, কথা আর বাড়ানো যাবে না, নিজেও কষ্ট হচ্ছে আর কথা বলা অত্যন্ত মুশকিল হয়ে যাচ্ছে। কাজেই এই সাওম রাখলে আল্লাহ পাক আপনার অনেক অবদানের কথা বলেছেন। রাসূল বলেছেন লিসিয়ামি ফরাহাতান, সিয়াম পালন করার জন্য দুইটা খুশি আছে। একটা হলো যে যখন ইফতারি করে, ইফতারির ভিতরে একটা আলাদা অনুভূতি, আলাদা আনন্দ। জেনে রাখেন যারা ইফতারি করে না, না খেয়ে সারাদিন খেয়ে থাকে, তারাও খায়, কিন্তু তাদের ভিতরে খাওয়ার আনন্দ আছে, ফুর্তি নাই। তাদের ভিতরে খাওয়ার আনন্দ আছে, কিন্তু আসলে আমার ভিতরে যে অনুভূতি, সে অনুভূতি তার ভিতরে নাই। দেখবেন এক গ্লাস পানি দিয়ে ইফতার, তো এই গরমের সময় পানিটাই তো সবচেয়ে ভালো লাগে। এক গ্লাস পানি দিয়ে ইফতারি করার যে আপনার আত্মিক প্রশান্তি, এই প্রশান্তি অন্য কিছুতে পাওয়া যায় না। আরেকটি আনন্দ আছে আপনার আল্লাহর সাথে মিলনের সময়। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই সাওমের ভিতরে আপনি যত বেশি পারেন কোরআন তেলাওয়াত করেন। সাওম এবং কোরআন তেলাওয়াত আল্লাহর কাছে সুপারিশ করবে। একাধিক হাদিস রয়েছে, সাওম বলবে আল্লাহ আমি তাকে মানা করেছিলাম, মানাতুহু লিল আকল, আমি তাকে খাদ্য থেকে মানা করেছিলাম। দিনের বেলা এই মানুষটি না খেয়ে থেকেছে, সুন্দর রকমারি খাবার তার সামনে ছিল, আল্লাহ সে খায়নি। কিয়ামতের মাঠে আপনার সন্তান যখন আপনার থেকে দূরে সরে যাবে, আপনার স্ত্রী পরিবারের কোনো ধারে কাছে আসবে না, আপনার আপনজন সব দূরে সরে যাবে, সেই সময় এই সাওম বলবে আল্লাহ সফেনি, আমি তার জন্য সুপারিশ করছি, তুমি আমার কাছ থেকে সুপারিশ কবুল করে নাও। আল্লাহ দিনের বেলা না খেয়ে থেকেছে, কোরআন বলবে আল্লাহ এই ব্যক্তি রাত্রি জাগরণ করে কোরআন পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, সে আপনাদের সুপারিশ করে আসবে। আল্লাহ রাসূল বলেছেন কোরআন ফাইন ইয়াতিয়ামুল কিয়ামাতে শাফিউল্লাহ সাবিহি, রাওয়াহু মুসলিম। মুসলিম হাদিসের মধ্যে এসেছে কোরআন সেদিন সুপারিশ করবে, আল্লাহ এই লোকটি কোরআন তেলাওয়াত করেছে, কাজেই তাকে আপনি ক্ষমা করে দিন। সম্মানিত সায়েম ভাই ও বন্ধুগণ এবং সম্মানিত মা ও ভগ্নীগণ, প্রতিদিন পারলে এক পারা করে, দুই পারা করে কোরআন শরীফ পড়ুন। অন্তত পক্ষে রমজানের ভিতরে এক খতম, দুই খতম করে কোরআন শরীফ পড়ুন। এবং যে মোটে পারেন না, চেষ্টা করুন, চেষ্টা করলে আপনার আরো বেশি বেশি নেকি হবে। বেশি বেশি দান সদকা করুন, কোরআন তেলাওয়াত করুন, সম্পূর্ণ সুন্নতি পন্থায় তারাবি পড়ার জন্য চিন্তা ভাবনা করুন। এই হাত 3 হাত করে 3 ফুট করে ফাঁকে থাকার না থাকা এইটা কোনো বিষয় নয়। আল্লাহর মেহেরবানি, বাংলাদেশের উপর আল্লাহ অনেক রহমত আছে, খাস রহমত আছে, না হলে বাংলাদেশ তো আরো অনেক আগে একেবারে শেষ হয়ে যাওয়ার কথা। তবুও এখনো অনেক ভালো আমরা আছি। কাজে তারাবি পড়ুন এবং সুন্নতি পন্থায় 8 এবং 3 এই 11 রাকাত তারাবি পড়ুন। এখন কিন্তু অনেকের ভিতরে গুণর ফাঁস হয়ে যাচ্ছে। এতদিন আমরা বলেছিলাম সৌদি আরবে মক্কা মদিনায় শুধু 2টা মসজিদে তারাবি হয় 20 রাকাত, 2 দফায় 10 রাকাত করে, এক ইমাম 10 রাকাত পড়ে চলে যায়, আবার আর এক ইমাম এসে 10 রাকাত পড়ে। যেহেতু এটা বিশাল নেকির ব্যাপার,
ওখানে জামাতকে চালু রাখার জন্য দীর্ঘ রাত পর্যন্ত এই সিস্টেম ওখানে চালু আছে, সেটা কিন্তু এবার বাস্তব প্রমাণ হয়ে গেল। এবার সৌদি আরবে এই 8 রাকাত, এই তারাবি 3 রাকাত বেতন চলতেছে। সেদিন আমাদের এলাকার এক মানুষ এটা পড়েই সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আলহামদুলিল্লাহ এবার মক্কা শরীফে 8 রাকাত তারাবি পড়ে আসলাম। সাথে সাথে এক মুফতি সাহেব, ও মুফতিরা কথা বলতো না, মুফতি সাহেব সাথে রিপ্লাই দিচ্ছে, হ্যাঁ বেয়াই আপনি কি লামাজাও হয়ে গেছেন, কারণ বাড়িতে আর 12 রাকাত পড়তে পারেননি? দেখছেন কি অবস্থা, 8 রাকাত পড়লে ফেলে লামাজাও হয়ে যায়। সম্মানিত ভাইরা আমার, কাজেই আমরা 8 এবং 3 এই 11 রাকাত জামাত সহকারে পড়ব, কোনো সমস্যা নেই। এই আল্লাহ রাসূল বলেছেন যারা তারাবি পড়তে পারবে, কিয়ামুল লাইল করতে পারবে সওয়াব এবং ঈমান সহকারে সওয়াব লাভের আশায় তাদের উপর গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ পাক যেন আমাদের ইসলামকে কবুল করেন। আল্লাহুম্মা